আমি চা খাই না। আমার 4 বয়স হইল, আজ পর্যন্ত কোনোদিন লাগিয়া মুখে চা তুলি নাই। আমি দুধ খাই, দুধ, তবে জাতা দুধ নয়, ছাগলের দুধ। এই ছাগলের দুধ খাওয়ানোর লাগিয়া আজ পর্যন্ত আমার চুলে দাড়িতে একটা পাক পর্যন্ত ধরে নেই। একদিনের লাগিয়া কলপ করণের প্রয়োজন পড়ে নাই। তবে জাতা ছাগল নয়, রাম ছাগলের দুধ। তুমি গরুর দুধ খাও না রাম ছাগলের দুধ খাও, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি জিজ্ঞেস করছি, সিদ্ধেশ্বরের বাড়ির ভিতর তুমি কি করছো? তোমার সঙ্গে সিদ্ধেশ্বরের কি প্রয়োজন? ভোজন? সিদ্ধেশ্বরে বাড়িতে আমি ভোজন করুম? হালার পহালারে পাইলে পিঠে চাল চামড়া সব তুলিয়া দিতাম। মানে? ওই কি কইতাছি, কথা কানে ঢোয়ে না। আহারে, কি এমন বয়স হয়েছে, এর মধ্যে কানের মাথা কান খাইয়া বইসা আসো? একটা ভালো দেখে কানে ডাক্তার দেখায় লাও। পুরা 2টা কানে তো 12টা বাইজা গেছে। এই তো আজব ব্যাপার। আমি কি বলছে আর কি উত্তর দিচ্ছে? শুকাচ্ছে। আমার বাড়ির ছাদে ওই শঙ্কর মাছের চাবুকটা শুকনা হইতাছে। শুকায় গেলে শঙ্কর মাছের চাবুক দিয়া সিদ্ধেশ্বরে পিঠের চাল চামড়া সব তুই। কি ভাবছে আমি বুড়ো হইয়া গেছি কি দুর্বল হইয়া পড়ছি? মোটেই না। আমার নাম পুণ্ডরীকাক্ষ বিশালাক্ষ জগদীশ্বর মহা উপাধ্যায়। আমার নাম হইলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আর আমার লগে মামদোবাজি। আজ থেকে 50 বছর আগে সিদ্ধেশ্বরে বাপ আমার কাছ থেকে 500 টাকা ধার লইছিল। ওর বাপ তো ময়রা ভূত হইয়া গেছে। সুদে আসলে কত টাকা হয় একটু হিসেব কইসা কইয়া দাও। আমার এই অ্যাক্সিডেন্ট মানে হাইড্রোসিলের জন্য এতদিন আমি শয্যাশায়ী হয়ে পইরা ছিলাম। ও মনা রে মনা, কি কোমরে ব্যথা, গোটা শরীর খান একদম টান 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 ওঠে, মাথা খান একদম ঝনঝন 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 কইরা যায়। যার আছে অ্যাক্সিডেন্ট ব্যথা সেই বোঝে রে মনা কি ব্যথা। ব্যথাটা আজ একটু কম পড়ছে, বিছানা সাইডা উঠাইলাম, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আমারে দেখতে পায় পলায় গেছে। ঠিক আছে, আজ আমি সইলা যাইতাছি, কাল আমু ইয়ানে বৈশা থাকুম, কাল না পাইলে পরশু আমি ইয়ানে বৈশা থাকুম, কিন্তু হলার পহালারে সারুম না। আমারে দেখতে পায় পাখি ফুরুত কইরা উইরা গেছে। তার মানে